আমাদের উম্মার একটা আলেমকে কেউ যদি বেইজ্জতি করে আমরা তার ইজ্জত লুণ্ঠন করে ফেলব। আমার মামুনের বিরুদ্ধে কেউ কথা বলবে তার ঠোঁট টেনে ছিঁড়ে ফেলব। মামুন কত হাদিস করেছে আমি জানি, কত কষ্ট মামুনের জীবনে। আমি চিনি এদেরকে। আমি আজিজুল হক সাহেবের স্নেহধন্য একজন মানুষ। হুজুর আমার একটা নাত পড়তেন হুজুরে হাদিসের ক্লাসে, তোমারই জন্য মন কাঁদে। হুজুর কাঁদতেন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কত সুন্দর কথা বলা একজন মানুষ। মাওলানা সাখাওয়াত, এদের ঋণ তোমরা শোধ করতে পারবে না। ওনার বালিশ মোবারক, ওনার কোঠি মোবারক কাজী ইব্রাহিমের নানাকে উপহার দিয়ে গেছে। কাজী ইব্রাহিমের আমার আত্মীয় হয়, তার 6 মামা সবগুলো ভারত বিখ্যাত আলেম। তার বড় মামা বাইতুল মোকাররমের প্রথম খতিব, হাফেজে হাদিস, মাত্র 36 দিনে মুখস্থ করেছে পুরা কোরআন এই কাজী ইব্রাহিম। তার বাবা মুখস্থ করেছে 27 দিনে, মাওলানা আব্দুল গনি। তার দাদা ছিলেন ফেলি আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। 16 মাইল ঘোড়ায় করে যেতেন, কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন। ওনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে মানুষ বলতো রায়পুর আলিয়ার প্রিন্সিপাল যাচ্ছেন। এই পায়ার একজন আলেমকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। এরা হলো নবীর আসল অনুসারী, ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ এদের ইজ্জত আপনি বাড়িয়ে দেন, আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করেন। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, গভীর সম্পর্ক। আমার রফিক চলে গেছে, কত আসতো এই এলাকায়। একজন আলেম গেলে ওর জায়গা ফিল আপ হয় না। আমার সরোয়ার চলে গেছে এই কসবার, চিনেন না আপনারা? গোলাম সরোয়ার সাঈদী। আমি এই এলাকায় আসলে আমার সাথে সাথে থাকতো, আমার অত্যন্ত আদরের ছিল। আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আলেমদেরকে ভালোবাসবেন। এখন যারা আছেন, জোনায়েদ আল হাবিব কত সুন্দর কথা বলতো। অসুস্থ মানুষ চলে গেছেন আমার জুবায়ের আনসারী ভাই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এমদাদুল হক আড়াই হাজারি, এমদাদুল হক গোপালগঞ্জি, এদের শূন্যতা পূরণ হবে না কখনো। একজন আলেম মারা গেলে ওনার শূন্যতা কখনো পূরণ হয় না। মৌতুল আলেমে মৌতুল আলম। আলেম মারা গেলে দুনিয়া মারা যায়, দুনিয়ার মৃত্যু হয়। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হে নবী আলাইহিস সালাম, আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি বলে দেন ওটা একটা ঝুলন্ত ক্যালেন্ডার। মাওয়াকিতু লিন্নাস আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আবার শামস এবং কামার মা বাপকে বলা হয়। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কোন নবী? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি। আগেও রাআইতু, পরেও রাআইতু। ছোট মানুষ, ছোট বাচ্চারা বাপকে বারবার বলে আব্বু শুনেছো, আব্বু শুনেছো, বলো না? কথা বলেন না কে? আব্বু শুনছো, আব্বু শুনছো, আব্বু শুনছো। সেই উল্লেখটা করলেন আল্লাহ জাল্লা শানহু সূরা ইউসুফের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বা আপনি শুনছেন? আমি কি স্বপ্ন দেখেছি, শুনছেন আব্বা? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমি দেখেছি 11 তারা আর চাঁদ সূর্য আমাকে সেজদা করছে। নবীর স্বপ্ন নবী বুঝে বলছে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। খবরদার তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলো না, ওরা হজম করতে পারবে। কেন বাপকে সূর্য বলা হলো? বাপ সন্তানকে আগলে রাখে, আর রাতের বেলায় চাঁদের মতো স্নিগ্ধ আলো দিয়ে মা বুকে জড়িয়ে রাখে। এই দুইজনকে ছাড়া সমাজ অন্ধকার। সূর্য ছাড়া যেমন দিন চলে না, পিতা ছাড়াও তেমন সন্তান আদব কায়দা শিখতে পারে।
এজন্য পিতা নাই যে সন্তানের, ওই সন্তানের সাথে রূঢ় কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওর সাথে কহরের কথা বলবা না, ঝিড়কি দিয়ে কথা বলবা না, রুক্ষ আচরণ তার সাথে করবা না। এতিমের মাথায় হাত বুলাবা, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব পেয়ে যাবা। এতিমকে ঘরে রাখবা, রাসূলের শ্রেষ্ঠ বন্ধুকে ঘরে রাখলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যে এতিমকে দেখাশোনা করে সে আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ও চাঁদ সামনে রেখো জোছনাকে, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সিরাজাম মুনির, তিনি চাঁদ না, চাঁদ থেকে আরেকটা চাঁদ হয় না, সূর্য থেকে আরেকটা সূর্য হয় না, কিন্তু একটা চেরাগ থেকে লক্ষ চেরাগ জ্বালানো সম্ভব। ওই চেরাগের আলো কখনো কমে যায় না। যেমন এই বাজিতপুরে যদি একটা চেরাগ থাকে, সারা কিশোরগঞ্জের লোক এখান থেকে আলো নিতে পারবে। ওই চেরাগের আলো একটুও কমবে? এমন চেরাগ কিয়ামত পর্যন্ত মানুষ আলো নিবে, সেই আলো একটু কমবে না, কমবে না। রাহমাতাল লিল, সারাদিন উম্মতের জন্য কাঁদতেন, আর সেই উম্মত রাসূলের সুন্নাত ছেড়ে দেয়। সেই উম্মত রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস বিবিকে পিটায়। সেই উম্মত শিশুদেরকে দিয়ে বিভিন্ন শ্রম নেয়। সেই উম্মত মানুষের জমির আইল ঠেলে। সেই উম্মত মিথ্যা মামলা দেয়। একটা মামলার জামিন হয়, জেলখানার গেটে আরেকটা ঢুকে যায়। তুমি মনে করেছো পৃথিবীর জীবনই শেষ? না। যারা মিথ্যা মামলা খেয়েছো মন খারাপ করো না, যে দিয়েছে তার সব ভালো আমল তোমার কাছে চলে এসেছে। তোমার সব খারাপ আমলগুলি তাকে ঘাড়ে নিয়ে জাহান্নামে যেতে হবে। প্রশ্ন হলেই উত্তর দেন আমার আল্লাহ জাল্লা শানুহু। শুধুমাত্র ইয়াসআলুনাকা বললেন না, আল্লাহর ব্যাপারে যখন কেউ জিজ্ঞেস করে তখন বললেন না ইয়াসআলুনাক, তখন বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন তোমাকে প্রশ্ন করে ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি সবচেয়ে নিকটে। আমরা বললাম কত করিব, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ঘাড়ের রগ যত না দূরে, আমি তার চেয়ে কাছে অবস্থান করি। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, কোন বান্দার অন্তর এবং শরীরের মধ্যখানে আমার শক্তি আর হয়ে থাকে। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও আমি তোমাকে পাহারা দেই। কি রব পেয়েছি, আল্লাহু আকবার, কি রব পেয়েছি। ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানায় ভর্তি করা হলো। তিনি মুস্কি হাসছেন। জিজ্ঞেস করছেন লিমা তাদহাক, আপনি হাসছেন? ইন্না জান্নাতি মাই মা ইয়াফালু বি আদাই, আমার দুশমন আমাকে জেলখানায় পাঠিয়ে কি লাভ করবে? আমার জান্নাত আমার সাথেই থাকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ওটের পায়ের সাথে পা বেঁধে দেয়া হলো। ওট পেশাব করতেছে, ওনার মুখে পড়তেছে। ওটকে চালিয়ে দেয়া হলো, উনি হাসছেন। লোকেরা জিজ্ঞেস করলো ইমাম আপনি হাসছেন? বলছে আল্লাহর ধৈর্য দেখে আমার হাসি আসছে। আল্লাহ যে কত ধৈর্যশীল, সুবহানাল্লাহ বলবেন। আমার বাবুনগরীর শরীরে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে আমার বাবুনগরীকে, চিকিৎসা দেওয়া হয়নি। এদের ঋণ কোনোদিন আমাদের বাংলাদেশ না, সারা পৃথিবী শোধ করতে পারবে না।
এরা এক একজন যত আলেম তৈরি করে গেছে, যত মুহাদ্দিস বানিয়েছে, ঠিক কিনা? আমরা এদের কাছে ঋণী। আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এদেরকে আপনি মাফ করে দেন, তাদের পরিবারকে আপনি মাফ করে দেন, তাদের প্রতিষ্ঠানগুলোকে আপনি হেফাজত করেন। নূর হোসেন কাসেমি হুজুর চলে গেলেন, আমি দেখতে গিয়েছিলাম ওনার জানাজা। আমরা তো ঢোল, অনেক দূর থেকে আমাদের আওয়াজ শোনা যায়, সবাই দোয়াতে ব্যস্ত। ওনার লাশের ওখানে অনেক ভিড়। কে জানি বলে ফেলছে আমার নাম, এই পোলাপান পিছনে ছুটলো। গেলাম ওনার লাশের কাছে, দেখে মনে হলো একজন জান্নাতের হুর ঘুমিয়ে আছে। আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠ মেহমান হিসেবে কবুল করেন। এলেম শিখাতে শিখাতেই কবরে চলে গেছে। সকালে বুখারীর ক্লাস, রাতে বুখারীর ক্লাস, শিখাতে শিখাতেই কবরে চলে গেছে। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, তোমাকে প্রশ্ন করা হলো আনফাল সম্পর্কে, অনেক কিছু সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হয়। হে নবী, তুমি টেনশন করো না, তোমার সবকিছুর জবাব আমি আল্লাহ দিয়ে দেব। শুধু তোমার নয়, কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য তৈরি আছেন কে? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বাঁচালেন আর বললেন, কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে সব মুমিনকেই আমি বাঁচানোর জন্য তৈরি আছি, শুধু তোমাকে নয়। আবার ফেরাউনের ব্যাপারে বললেন, তোর শরীরটাকে আমি জিয়ে রাখবো। কাযালিকা আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে শুধু তোরে চুবাবই না, লোহিত সাগরের নিচে তোরে আমি শুটকি দিয়ে রাখবো। নুনাজ্জিকা বিবাদানিক, I will keep alive your body, dead body, তোমার শরীর থেকে আমি জিয়ে রাখবো। কে বলছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরে যত নব্য ফেরাউন আসবে তাদের জন্য তুমি নিদর্শন হয়ে যাও। শিক্ষা ব্যবস্থায় যারা ইসলাম রাখে না তারাই সবচেয়ে বড় কাফের। আগে তো শিক্ষা আসছে, ঠিক কিনা? আগে নামাজ আসে নেই, আগে সালাত আসে নেই, হজ আসে নেই, যাকাত আসে নেই, আগে আসছে কি? কার নামে? কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কি জানো? কোরআন দি পিএইচডি ডিগ্রিধারী, শিরক বুঝে না, তুই গাধা। কিসের তোর পিএইচডি? গোড়ার ডিম। পিএইচডি ডিগ্রিধারী এক মুরুক্ষের মুরিদ। মুরুক্ষের কাছে কোনো লেখাপড়া নেই। অধিকাংশ পীরগুলি মুরুক্ষ, কোনো লেখাপড়া নেই। কি বাদী, এই বাদী, এই বাদী। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। হক্কানি আলেমের পিছনে যাবেন, আল্লাহ আলেম চেনার তৌফিক দান করো। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আনোয়ার শাহ চলে গেলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দেন। করগায় আমি একসাথে হতাম প্রতি বছর হুজুরের সাথে। হুজুর আমার আগে কথা বলতেন, আমি বলতাম হুজুর আপনি যখন বলবেন আমি তখনই কথা বলব। আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহ আমার ওস্তাদ বুখারী আউয়ালের, হুজুরের সাথে আমি মাহফিলে যেতাম। লোকেরা বলতো হুজুর আমরা অমুককে দাওয়াত করেছি, আমার নাম বললেই হুজুর বলতেন মাই হাজির হুঁ, মাই হাজির হুঁ। হালকা করে পান খেতেন একটু, আর ঠোঁট দুইটা লড়তে থাকতো। বললাম হুজুর আপনি কি পড়েন? বলছে মাওলানা। তিনি কামেলের ছাত্রদেরকে মাওলানা বলতেন। মাওলানা আমি পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি ভালো মৃত্যু চান সন্ধ্যার পরে 100 বার পড়েন, ফজরের পরে 100 বার পড়েন। আপনি যদি ওই দিনে মারা যান আপনার চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে? শুধু ওই ব্যক্তির ছাড়া যে ব্যক্তি আপনার চেয়ে বেশি পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এসেছে হাদিসে। আর বুখারীর শেষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটা যদি একসাথে কেউ পড়ে, জিহ্বায় পাতলা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসে। কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিদানে হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহ্বায় পাতলা, মিজানে ভারী, আল্লাহ খুব ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন হিন্দু ভাইকে দেখলাম, উনি তসবিহ টানছেন, ঠাকুর, এত বড় বড় তসবির গোটা। আমাদের তসবিহ কোথায় সবচেয়ে শ্রেষ্ঠ বলেন তো? হাতের আঙ্গুল কোথায়? হাতের হ্যাঁ, কেউ যদি তসবিহ জপে সমস্যা নাই। একটা হাদিসের ভিতরে এটা আসছে, দারমি অথবা বাইহাকির একটা বর্ণনাতে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তসবিহ করেছেন, রাসূল নিষেধ করেননি, ওটাকে অনুৎসাহিত করবেন না। তো এত বড় বড় তসবিহ পড়ছে, আমার একটু কিউরিয়াসিটি জাগলো। আমি বললাম, আপ क्या पढ़ते हैं, क्या पढ़ते हैं यार? क्या भगवान की नाम याद करता हूं। क्या? कृष्णा 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 कृष्णा। अरे भाई, कृष्णा बोलने से क्या होगा? की होबे कृष्णा बोलले? क्या होगा मालूम नहीं, करता हूं। কোথা থেকে কোথা থেকে পাইছো তো কৃষ্ণা? কৃষ্ণা তো নিজে একা আল্লাহর ইবাদত করতো, তুই এটা পাইলি কোত্থেকে? রাম কৃষ্ণ দুইজনই এক আল্লাহর ইবাদত করতো। আমাদের কবি গোলাম মুস্তাফা বিশ্বনবীর শুরুতে এদের ইতিহাস লিখেছেন। গোলাম মুস্তাফাকে চিনেন নাকি? নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, আমার মোহাম্মদ রসুল। আল্লাহু আকবার। ওনার একটা নাম সবাই জানে, তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি। কেউ জানে না? এবার কত সুফি হয়েছে। এটা পড়লে আগে আমরা জিলাপি খেতাম, আমিও খাইছি বহু জিলাপি। মনে করতাম যে এটা আছে যেখানে জিলাপি আছে। এখন আপনারা আলহামদুলিল্লাহ আরো ভালোটা পড়েন, কিন্তু এটা একটা শ্রেষ্ঠ নাচ, শ্রেষ্ঠ না, রাসূলের প্রশংসা। আলহামদুলিল্লাহ বলেন, কি সুন্দর লেখা তিনি লিখেছেন, আল্লাহ তাকে মাফ করে দিন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, নফল পড়বেন বেশি, এই নফল উপকারী। আর যে নফল আমরা নামাজের ভিতরে পড়ি, নামাজ 2 রাকাত, একটা হলো ফরজ আর একটা কি নফল। নফলের ভিতরে সুন্নাত ওয়াজিব সব। নামাজ কয় রকম? 2 রকম। যারা ফরজ ছাড়া নফল পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, নফল পড়তে পড়তে তার মর্যাদা এত বেড়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়। সে যখন ধরে, কার হাত দিয়ে ধরে? এই জন্য খয়বর দুর্গ এমনি টান দেয়, শত শত মাইল দুর্গ হাতে চলে আসে। সে তখন দেখে, কার চোখ দিয়ে দেখে? মদিনায় বসে আসে, 450 মাইল দূরে দেখতেছে ওমর জুমার খুতবা দিতে বসেছেন, বলছেন, ইয়া সারে আল জাবাল আকবাল, এই পাহাড়ে আরোহণকারী সামনে যা। ওনার সামনে মুসল্লিরা কয়, ব্যাপারটা কি? কোথায় পাহাড়? উনি কার সাথে কথা বলছেন? সালাত শেষ, বলল, ইয়া আমিরাল মুমিনিন, কার সাথে কথা বলছেন? বলছে, আমি এখানে খুতবা দিচ্ছি, কিন্তু 450 মাইল দূরে মুসলমানরা জিহাদে লিপ্ত, কাফেররা যেন আক্রমণ করতে না পারে, আমি এখান থেকে কমান্ড দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নফল পড়তে পড়তে নফল ছেড়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 12 রাকাত সুন্নাত যে পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। ফজরের 2 রাকাত, যোহরের 6 রাকাত, কয় রাকাত হলো? মাগরিবের 2, এশা 2। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না।
ফজরের সুন্নত তো কখনোই ছাড়তেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। এগুলো নফল, এগুলো কি মর্তবার জন্য আইম্মে কেরাম নাম দিয়েছেন। এটা মুস্তাহাব, এটা সুন্নাহ, এটা ওয়াজিব, গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক কিনা? নফলের মধ্যে সবচেয়ে দামি হলো ফজরের সুন্নাহ এবং ভিতরের সালাত, তারপরেই হলো তাহাজ্জুদ। তারপরে কি? তাহাজ্জুদ পড়বেন, আপনার সব রোগবাদী ভালো করে দিবেন কে? আপনার আল্লাহর ওলি আপনাকে বানিয়ে দিবেন কে? আল্লাহ বানিয়ে দিবেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, বলে দাও সব আনফালের মালিক হলেন আল্লাহ। আমাদের মালিক কে? এই দুনিয়ার মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে যা কিছু দেখো সবকিছুই আমার। পৃথিবীর মানুষের কিছুই নাই। মুখটা কার? মুখটা কার? এই যে দাঁড়িয়ে দিয়েছেন, কে দিয়েছেন? দাঁড়িয়ে আবার পাকায় দিবেন কে? ঠেকাইতে পারবেন? দাঁড়িয়ে উঠলে পোলাপান কতভাবে দেখে, দেখে না? এরপরে শ্বাসে গোপনে গোপনে টাইনা সিরালায় উৎসত করে কি কমন পড়তেছে পোলাপান। আহা, আল্লাহ কয় মুখটা কি তোর বেটা? মুখ বানাইছি আমি, দাঁড়িয়েও দেবো আমি। তুই মাইনা নে, না মাইনা তোর কোনো উপায় নাই। তুই যদি না মানাস তুই বেডির লাহান হইয়া যাবি। আর কি, বেডিরও দাঁড়িয়ে নেই, তোরও দাঁড়িয়ে নেই। থাক তুই বেডি হইয়া, পুরুষ হইয়া তুই বেডি যখন হয়েছ, তোর মাথার উপরে বেডি চড়ায় যা। আহারে, দাড়ি কত সুন্দর করে মানুষকে। এখন বুঝছে গরুগুলো। এখন ফুটবল প্লেয়াররা দেখি এত বড় দাড়ি। ওটা রেসলিং খেলে, ক্রিকেট খেলে, হ্যাঁ দাড়ির লগে বল বাড়ি খায়। মাশাআল্লাহ, দাড়ি রাখো। দাড়ি তোমার যৌবনী শক্তিকে বাড়িয়ে দেয়, তোমার যৌবনকে অটুট রাখে, চামড়াকে সুন্দর রাখে। আর নইলে এখানে বটে যাবে, দেখবা এখানে দেখবা যে বুড়া গরুর মতো হয়ে গেছে। এখানে চামড়া বটি গিয়ে গই বটি গেছে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ নিজের মালিকানা রাসূলকে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহর নাম যেখানে, রাসূলের নাম পাশাপাশি আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কার নাম? রাসূলের নাম। রাফা'না লাকা যিকরাক। ও নবী, কিয়ামত পর্যন্ত আপনার জিকির আমি বাড়াতেই থাকব। আপনার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার কারো হবে না। কিছুই নাই, ঘরে খাবার নাই, পরায় কাপড় নেই ঠিক মতো। মায়েশা বলতেন 3 মাস 2 মাস আমার ঘরে আগুন জ্বলতো না। আমার ঘরে কালো 3টা জিনিস আমাদের সাথী হতো। একটা হলো পানি, একটা খেজুর, আর একটু তেল। এই 3টা কালো জিনিস আমাদের ঘরে থাকতো। কত খাওয়ার ভিতরে আমরা গড়াগড়ি খাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবুয়তের পরে পেট ভরে রাসূলকে কখনো খাইতে দেখিনি। কোনদিন পেট ভরিয়ে খাননি, আমরাও খাই নাই। কত খায়, খাওয়ার একটু এদিক সেদিক হলে বইয়ের গায়ে হাত তোলে। এরকম বেয়াদব আছে না নাই? কিসের তোর সালাত? আগে ব্যবহার ভালো কর। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সচ্চরিত্র। চরিত্র ভালো কর। গোপনে কারো সাথে গুনার কাজ করবি, তোর আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবে। গোপনে ভালো কাজ করবি, গোপনে সেজদা দিবি, গোপনে বিবির নাম ধরে দোয়া করবা। বিবিকে তুই তঙ্গারি করে ডাকবা না। প্রতিবেশীর হক দাও, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হোক সে বেনমাজি, তার ঘরে খাবার দাও। খুশি হবেন কে? কারণ ও তোমার প্রতিবেশী। পাড়ি সকাল হলো,
সকাল হওয়ার সাথে সাথে যারা মসজিদে যায় সমস্ত প্রাণী এদের জন্য দোয়া করে, আর সারা দুনিয়ার সব মুমিনদের দোয়াও তার নসিব হয়ে যায়। এই যে আপনি এশা পড়ে এখানে আসবেন, এখন আমেরিকার লোকেরা ফজর পড়ছে, আপনি এশার সালাম ফিরোর আগে বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার জন্য দোয়া করছেন, সমস্ত নেককারের জন্য দোয়া করছেন। আমেরিকার মুসল্লিরা পড়ছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, 24 ঘন্টা মুমিনরা মুমিনদের জন্য দোয়া করে। আর আমরা শুধু আমাদের জন্য দোয়া করি না, দুনিয়ার সব মানুষের জন্য আমরা দোয়া করি। এই জন্য আমরাই দুনিয়ার নেতা, ইসলামী দুনিয়ার একমাত্র ধর্ম। বুঝো না মূর্খ, আমরা দোয়া করি দেখেই এখন আকাশ থেকে রহমতের বৃষ্টি ঝরে, আমরা দোয়া করি দেখেই করোনা চলে যায়। আমরা দোয়া করি দেখেই আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হয়। তাকিয়ে দেখো না, সব নেয়ামত মুসলমানদের কাছে। পৃথিবীর তেল কার কাছে? তেল কার কাছে? স্বর্ণ কার কাছে? সবচেয়ে বেশি খাওয়া কার কাছে? মুসলমান। মিডল ইস্টে যান, পানির দাম, আঙ্গুরের দাম হলো 20 টাকা বাংলাদেশ টাকা। মিশর বলেন, দুবাই বলেন, খাওয়া পানির দাম। রমজানে যাবেন, আপনাকে পেট ভরে খাওয়া দিবে, পয়সা নিবে। আর যত ইসলাম বিরোধী দেশে যান, রাশিয়াতে গিয়ে দেখেন রুটির জন্য লাইন ধরছে 91 সালে। আমি গেলাম মস্কোতে, তো আমাকে বলছি you have to fall in line to get the bread. I say I don't need the bread man. কয় যে রুটির লেগে লাইন দিতে হবে। আমি তোর রুটি তুই খাবে না, লাইন ধরে রুটি খাবো বেটা? রুটি এমনি আসে আমাদের কাছে, আমাদের দেশের রুটির জন্য কেউ লাইন? ফকিররা গেল দোকানের কর্মচারী রুটি দেয়, ঠিক কিনা? আমি আজকে এক বেটিকে একটা কিছু হাদিয়া দিলাম, হাদিয়া দিয়ে মাথায় হাত দিতে গেছি, বুড়া একদম। কয় মাথায় হাত দিও না বাবা, পাগলের মাথায় হাত দেওয়ান লাগে না। হে আমারে কইতেছে পাগলের মাথায় হাত দেওয়া লাগে না। দেখেন কত বিনয় তার মধ্যে। হ্যালো মা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা ভালো আছি। একটা পাগলকে খুশি করায় দিবেন, আপনার উপর খুশি হবেন কে? একটা মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। সে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। 400 বারের বেশি এই তাকওয়ার শব্দ আল্লাহ কোরআনে এনেছেন। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে, তাকওয়া আছে যেখানে আল্লাহর ভালোবাসা, ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার 2টা বাড়ি। কয়টা? 2টা বাড়ি। একজন মানুষের কয়টা বাড়ি থাকে? 2টা? একটা? এটাও জানে না বাড়ি কয়টা। নিজের বাড়ি, বাপের বাড়ি, আর একটা শ্বশুর বাড়ি থাকে না? কথা কন না? যেমন আব্বার বাড়ি, আম্মার বাড়ি হলো আমাদের নানার বাড়ি, ঠিক কিনা? আর আব্বার বাড়িটা আমাদের দাদার বাড়ি। আর আমি যখন বিয়ে করি এটা কার বাড়ি? শ্বশুর বাড়ি। তাকওয়ার 3টা বাড়ি, একটা সব মানুষের জন্য। যেমন বাপের ভিটাতে সব ভাইয়ের অধিকার সমান, ঠিক না? ঠিক। মায়ের ভিটাতে মায়ের অধিকার বেশি, একটু বাছাই হয়ে গেল। এবার শ্বশুর বাড়িতে শুধুমাত্র জামাইয়ের দাম, অন্য কারো কোনো দাম নাই। আপনি যদি ভাইকে ছাড়া দেন, ভাইয়ের শ্বশুর বাড়িতে জামাই কই, জামাই কইও তোমরা কেডা, আমগরে চকুতে হোস না, জামাইকে খুঁজে আগে, এটাই স্বাভাবিক। তাকওয়ার 3টা বাড়ি। কয়টা? একটা সব মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, সব মানুষ। তাকওয়া যদি পেতে চাও ইবাদত করো, তাকওয়া দিবেন কে? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا কি দারুণ বর্ণনা আল্লাহ ছাড়া এরকম বর্ণনা কারো পক্ষে সম্ভব কোরআন যে আল্লাহর কিতাব প্রতিটি আয়াত তার সাক্ষী ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা ইত্তাকু রাব্বাকুম রবকে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি এক সত্তা থেকে তোমাদেরকে বানিয়েছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা তোমার বউকে বানিয়েছেন পাজরের হাড় দিয়ে পাজরের হাড় সোজা না বেঁকা সোজা না বাঁকা মেয়েরা তো একটু বাঁকা হবে এটাকে সোজা করতে গেলে এটা ভেঙে যাবে ঠিক না বেঠিক মেয়েরা তো বাঁকা হবে খাও নহায় খাবো না খাও না এখন কি করবেন তুই খাবি না তোর বাপে খাবে তাহলে পরিবারও শেষ সংসারও শেষ আহা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারও হতো মায়েশা রাদিয়াল্লাহু আনহা রাগ করতেন আল্লাহি তাল্লাহি বিল্লাহ লা আশকুর মুহাম্মদ আল্লাহর কসম মুহাম্মদের শুকরিয়া আমি আদায় করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন কোনো কথা বললেন না আয়েশা চলো যাই চাঁদনি রাত চলো যাই चल कहीं और चल इस चमन में गुजारा नहीं चल चल दे दौड़ রাসূল ফাস্ট করে দিলেন এত গুণ একজন মানুষের মধ্যে সুবহানাল্লাহ সারা পৃথিবীর সব শ্রেষ্ঠ গুণ একখানে করে রাসূলকে উপহার দিয়েছেন আল্লাহ কোনটা নাই কি নবী পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিড়াল যেরকম বিড়াল ছানাকে সব শিক্ষা দেয় আমি আমার উম্মতকে সব শিক্ষা দিয়েছি কোথায় হাত রাখবো কিভাবে করব বিবির সাথে কি কথা ছেলের সাথে কি কথা মেয়ের সাথে সব আছে না নাই বিবিকে ফাঁস করে দিলেন আয়েশা চাঁদের মতো খুশি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি হারিয়ে দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন এবার রাসূল ফাস্ট রাসূলের চেয়ে আগে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ফাস্ট করে দিয়েছেন কি খবর আয়েশা আজকে তো তুমি পারলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বেশি খাইছি একটু ভারী হয়ে গেছি নিচে পড়লেও তো খামচি দিছি কেউ কি হাঁটতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন আয়েশা থাপ্পড় মারলেন নুসাইবা আনসারী বলছেন ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তুমি রাসূলের গায়ে থাপ্পড় মেরেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তো থাপ্পড় নয় এটা কিসমিসের মতো আরো জোরেও মারে আরো জোরেও মারে আপনি ঘরে ঢুকলে দারগাহেও ঢুকেন না এমপি মন্ত্রী না ঘরে ঢুকবেন শিশু হয়ে বেরোবেন পুরুষ হয়ে ঘরে আপনি বসগিরি করবেন না তাহলে বউ থাকবে না এটা খ্রিস্টানরাও বুঝে আমাদের লোকেরা বুঝে না ঘরে গিয়ে ওসিগিরি ডিসিগিরি করবেন বউ পালাবে বউ আরেকজন করবে হেলো তুই রেডি আছত নেই এই শালার ঘর করুম না আমি তো লগাইতে আছি নারী এলে যাবেন জামার কড়া নাড়ছেন জামাই বলছে হয়ে যে ইসকোইন এলে যাবেন বলছে রানী এলে যাবেন জামাই বলছে আই ডোন্ট নিড এনি কুইন আমার কোন রানীর দরকার আমি শুধু আমার এলিজাবেথকে চাই সুবহানাল্লাহ বলবেন আবার মেয়েকে বলছে তুমি খুশি থাকো অনেক কারণে মেয়ে স্বামীকে দেখলে খুশি হয় অনেক যন্ত্রণা তারপরে একটু মুচকি হাসি দাও যাতে তোমার স্বামীর হৃদয়টা খুশি হয়ে যায় স্বামী ডাকলেই আনুগত্যশীল হও নেক কাজে ডাকলেই সাড়া দিয়ে দাও ঠিক কিনা সাড়া না দিবি সারা রাত তোর জন্য ফেরেশতারা লানত করবে আর হুররা বলতে থাকবে তুই কষ্ট দিচ্ছিস আমার আল্লাহর এই বান্দা যখন আমাদের কাছে আসবে আমরা তার সব চাওয়া পূরণ করে দেব কষ্ট দিস না স্বামী স্ত্রীর সম্পর্ক কত গভীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুট করে ঘরে ঢুকতেন না
কারণ মেয়েরা ঘরের কাজে একটু ব্যস্ত থাকে, শরীরে একটু ঘাম হতে পারে, একটু গন্ধ হতে পারে, স্বাভাবিক। কিছু কিছু লোকের গায়ের গন্ধ তো মাশাআল্লাহ, কি বলেন, কুত্তা ফসা গেছে মনে হয় বগলের তলে। আরে দুর্গন্ধ, এমনি লাড়া দিলে মানসি ভূমি করে দেয়। আপনাদের এখানে নাই? মুজা পরে তো মুজা ফুলের গন্ধে আরেকজনের ভূমি হইয়াছে। এক সপ্তাহ মুজা ধোয় না। আপনার জিনিস পূরণ হবে কিন্তু দুর্গন্ধ হবে না। দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে জান্নাত থেকে। পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকেছে, বুখারী বর্ণনা, রাসূল বলছেন জানাজার বাইরে ফেলে দাও। আর এখন বিড়ি খেয়ে যেগুলো মসজিদে ঢুকে, রাসূল তো মসজিদের দরজায় আটকায় দিতেন এদের জন্য। গায়ে গন্ধ, আবার বাথরুমে বয়ে বয়ে বিড়ি খায়। একজন ট্রেনে যায়নি, আরেকজনকে জিজ্ঞেস করছে ট্রেন কেমন, কৌফরি দিয়ে ধোঁয়া যায়, নিচে দিয়া পানি পড়ে। তো একটা খাড়ায় খাড়ায় মতি আর বিড়ি খায়, হ্যাঁ গিয়া হ্যাঁ গাড়ে উঠছে। কয় কি রে গাড়ে উঠছে? কয় এটাই তো আমার ট্রেন। কি নোংরা দেখেন, বাথরুমে বয়া বিড়ি খায়। এক লোক জিজ্ঞেস করতেছে ভাই বাথরুমে কেউ আছে? কয় দেখ বুয়া উঠেনি। এটা খাওয়ার জায়গা? আল্লাহ আমার ভাইদেরকে সমঝ দান করে। অনেক কমেছে আলহামদুলিল্লাহ, অনেক কমেছে বিড়ি। বিড়িটা খাবো না, এটা রোগ। এটা কি রোগ? প্রতি বছর 20 লক্ষ মানুষ মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। বিড়ির ব্যবসা যারা করো, ধোঁয়া যারা ছড়াও, এটা কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠবা।